বদলের বাংলাদেশে রক্তের ধারা কিছুতেই শুকুচ্ছে না। সম্প্রতি প্রকাশ্যে এসেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের এক রিপোর্ট। সেদেশে সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ ছবিটা স্পষ্ট হয়েছে সে রিপোর্টে। এর মধ্যেই ফের উদ্ধার আওয়ামী লীগের হিন্দু নেতার মুন্ডহীন দেহ। প্রয়াত নেতার নাম ভরতচন্দ্র রায়। তিনি চণ্ডীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মঙ্গলবার দিনাজপুরের পার্বতীপুরে রেল লাইনের ধারে চণ্ডীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভরতচন্দ্র রায়ের হাত পা বাঁধা দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান হাত পা বেঁধে ওই নেতাকে রেল লাইনে ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা। রাতে কোনো ট্রেন তার শরীরের ওপর দিয়ে চলে গেলে তার শরীর থেকে মাথা ছিন্ন হয়ে যায়। সকালে তার দেহটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। দুপুরের দিকে জানা যায় নিহতের পরিচয়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে সোমবার তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। সন্ধ্যার পর থেকে তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা যায়নি। মৃতের ছেলে রিপন জানিয়েছেন, ভরতচন্দ্র রেলওয়েতে খালাসি পদে চুক্তিভিত্তিক চাকরি করতেন। সে সঙ্গে সামলাতেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব। কেন তাকে খুন করা হলো সেটা তারা বুঝতে পারছেন না বলেই দাবি রিপনের। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট থেকে মৃত্যুর আসল কারণ জানা যাবে। গত বুধবার রাষ্ট্রসংঘের একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যেখানে দাবি করা হয় গত বছরে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে 1400 মানুষকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতার হত্যার বিষয়টি ঘিরে নতুন চাঞ্চল্য তৈরি হলো। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।